Rotary Club ni Shaktharmongbai Club ni Fashingtui Agartala Press Club panda songchamani bisingtui yakong mania himui mania disability person rokno wheelchair bakjaka koktishala panda songchamani bisingtui wheelchair bakmani panda thangbi manjagi kha narwayangoi Montri Shantana Chakma bo sakbai thangbo bini yakti wheelchair katalno yafarka yakong mania rokno himui mania rokno tei bonokare bo manjaka Rotary Club ni juda juda nangnai songnai adongro আজকে একটা সুন্দর প্রোগ্রামে আমি উপস্থিত হতে পেরেছি। আমি চেষ্টা করি সব সময় যে কোনো প্রোগ্রামে যেগুলো বিশেষ করে সমাজের সঙ্গে যুক্ত সহযোগিতা করা যায় এই প্রোগ্রামগুলো এবং এই ধরনের কাজ আমার খুবই ভালো লাগে। তো তার জন্য আজকে এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আমি রোটারি ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো এই ধরনের উদ্যোগ খুবই আমাদের দরকারি। যে সমগ্র ভারতবর্ষে আমরা দেখেছি বিভিন্ন রাজ্যের পাশাপাশি যে বিভিন্ন রাজ্যেও এই ধরনের প্রোগ্রাম হয়। আমাদের রাজ্য সত্য ত্রিপুরা রাজ্য, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলের সহযোগিতা দরকার, সকলকে সমানভাবে এগিয়ে দিতে হবে। আমরা জানি আমাদের দিব্যাঙ্গ ভাই বোনেরা যারা রয়েছে হয়তো অনেকেই মনে করি আমরা তারা সক্ষম নয়, অনেকেই বিভিন্ন কাজ পারবে না, অনেকেই ভাবেন। আজকে যদি দেখায় আমরা লক্ষ্য করি এখানে আমার একটা বোন রয়েছে যে উনি নিজের মুখে এত সুন্দর ভাবে উপস্থাপন করলেন যে উনি চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন আর আজকে বর্তমানে সাকসেস হয়েছে। উনি পাবলিক সার্ভিস দিতে যাচ্ছেন, আজকে সকলের সেবা করবেন। যে আমরা ভাবি যে পারবে না, কোনো কিছু না পারার কিছু নেই, শুধুমাত্র দরকার আমাদের ইচ্ছে শক্তি এবং চেষ্টা করা। যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা সাকসেস করতে পারি। যে আমাদের ভাবতে হবে যে আজকে আমরা যে যারা সুস্থ স্বাভাবিক আমরা যারা রয়েছি তাদের ভাবতে হবে যে আমাদের দিব্যাঙ্গ ভাই বোনেরা এগিয়ে যাচ্ছে, ওনারাও সমাজের জন্য কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি আমরাও যদি আরো অ্যাক্টিভ হই তাহলে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। কেননা কেন্দ্র সরকার বিভিন্ন স্কিম চালু করেছে এবং রাজ্য সরকার বিভিন্ন স্কিম চালু করেছে। তার পাশাপাশি যেমন আমাদের এক্সাম্পল ক্লাব, এনজিও, বিভিন্ন ধরনের আমাদের যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো চেষ্টা করে যাচ্ছে যে আমাদের ত্রিপুরাকে নতুন ত্রিপুরা গড়তে, যাতে করে যে সঠিক ব্যক্তি সঠিক যে স্কিম গুলো পাওয়া, সেই স্কিম গুলো যাতে পায়। যে আমাদের যে সরকারের যে আমাদের ব্যক্তি যে প্রতিটি ব্যক্তির যে আমাদের রাইট রয়েছে সেই রাইট গুলো যাতে আমাদের সেই অধিকার গুলো যাতে আমরা প্রয়োগ করতে পারি, সেই দিকে আমাদের প্রত্যেকেরই নজর দেওয়া দরকার। যে যেখানে যেখানে আমাদের অন্যায় হচ্ছে, এক্সাম্পল বললি যদি কেউ জল পাচ্ছে না, হতে পারে কোনো জায়গাতে আমাদের বিদ্যুৎ পৌঁছায়নি, হতে পারে কোনো জায়গাতে আমাদের রাস্তার সমস্যা রয়েছে, হতে পারে কেউ স্কুলের কোনো সমস্যা হচ্ছে, ভর্তি হতে পারছে, যেগুলো একটা বিষয় হতে পারে। তো আমরা কখনো কখনো জেনে অনেক সময় রাখা যায় সেই ব্যক্তিকে হেল্প করা হয় না। একজন সুনাগরিক হিসেবে আমাদের প্রয়োজন যে আমার এলাকার উন্নয়ন দরকার এবং একজন প্রতিবেশীকে যে কোন জায়গাতে গেলে একটা আমার ইনকাম সার্টিফিকেট তৈরি করা যায়, কিভাবে আমরা পিআরটিসি তৈরি করব, সেগুলো ইজি ব্যাপার যেগুলো আমরা জানবো। অন্যকে জানিয়ে দেওয়া এবং অন্যকে সহযোগিতা করা সেটা কোনো বড় বিষয় নয়। তার জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো আমরা সেইভাবে সেই দিকে লক্ষ্য রেখে আমরা যদি কাজ করি তাহলে আমাদের লক্ষ্য আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া, ত্রিপুরাকে আত্মনির্ভর করা, সেই দিকে আমরা পৌঁছতে পারবো। এখানে যারা উপস্থিত আছেন রোটারি ক্লাবের সম্মানীয় অতিথিগণ এবং আমাদের রাজ্যের মন্ত্রী মহোদয়কে আমার শ্রদ্ধা জানাই। আসলে থ্যাংকস টু অল অফ ইউ। আমার এটি অ্যাকচুয়ালি আমার এই হুইলচেয়ারটা নিয়ে একটু আসলে বলে না অনেক সময় যে মুখে অনেক কথা বলতে হয় না, কিন্তু প্রয়োজনটুকু অনুভব করা যায়। সেই অনুভবের কাজটা সুমন্ত স্যার হয়তো বা খুব ভালোভাবে করতে পারে। আমি বেশ কিছুদিন আগে ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, তখন স্যার খেয়াল করেছিলেন যে আমার
ও হুইলচেয়ারটাতে কিছু প্রবলেম চলছে। তো সেজন্য স্যার নিজে আমাকে ফোন করে হুইলচেয়ারের ব্যাপারে জানালেন। অ্যাকচুয়ালি আমি নিজেও একটি নতুন একটি ইলেকট্রিক হুইলচেয়ার নেওয়ার জন্য চেষ্টা করছি, সেটা আমার চাকরির ক্ষেত্রে প্রয়োজন হবে, যেহেতু আমি হুইলচেয়ারের উপর নির্ভরশীল। তাই আমার খুব পিক মোমেন্টেই অ্যাকচুয়ালি এই হুইলচেয়ারটা পেলাম। তার জন্য রোটারি ক্লাবকে আমার অসংখ্য ধন্যবাদ। আর কালকে থেকে আপনারা শুনলেন আমার নতুন কর্মজীবনের দিকে পা বাড়াচ্ছে, তার জন্যে আমি আপনাদের সকলের আশীর্বাদ শুভকামনা এতটুকু প্রার্থনা করি যেন সম্মানের সঙ্গে, আসলে আমি সমাজ থেকে অনেকটা পেয়েছি, এখন আমার কিছু দেওয়ার পালা, সেই দেওয়া নেওয়ার কাজটুকু যাতে আমি ভালোভাবে করতে পারি, সেই আশীর্বাদটুকু আমার মাথায় রাখবেন।